হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। এখন সকালে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো তোমাদেরকে আমি চিংড়ি মাছ কি করে ভাপা বানাই। তাহলে তোমরা দেখতে থাকো। এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নাও। এখানে আমি 2 চামচ পোস্ত নিয়েছি, 2 চামচ সর্ষে বাটা নিয়েছি, 1 টুকরো আদা নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিক্স নিয়েছি, তোমরা ঝাল অনুযায়ী নেবে। এখানে সর্ষের তেল নিয়েছি, কুচনো কয়েকটা কাঁচা লঙ্কা আছে, চিংড়ি মাছ নিয়েছি, আমার এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আছে। এখানে আমি নুন নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, হলুদ আছে। আমি পোস্তটা আর আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে বেটে নেবো। বন্ধুরা, আমি মিক্সিতে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছের মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো। পরিমাণ মতন হাফ চামচ আমি এখানে লবণ দিলাম, এখানে আমি হাফ চামচের হলুদ দিলাম, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো। এরপরে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দেবো। আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি, আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। তোমরা নিজে পরিমাণ মতন করে দিও। দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আমার চিংড়ি মাছটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই পাত্রে ঢেলে নিলাম। সামান্য এখানে আমি একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এবার এর ওপর থেকে যে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। আর ওপর থেকে আমি হালকা করে সর্ষে তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এবার কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাস ধরিয়ে নিলাম। এবার এতে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম যাতে আমার ভাপাটা ঠিক মতন হয়ে যায়। এরপরে আমি এরকম একটা স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দিলাম। আর এই যে আমি যে চিংড়ি মাছ ভাপাটা রেডি করেছি এটা আমি এর মধ্যে বসিয়ে দেবো। আর এর ঢাকাটা আমি ঠিক মতন লাগিয়ে দেবো। গ্যাসের পাওয়ার আমি পুরো ফুল করে দিলাম। এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। একবার ঢাকাটা খুলে দেখবো আমার চিংড়ি মাছ ভাপাটা কতটা কি হয়েছে। বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর। আমি একবার ওপর নিচ করে দেবো। হয়ে গেছে, আর একটু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, আমি চাপাটা আরেকবার দিয়ে দেবো, কিছুক্ষণ হোক, তারপর আমি নামিয়ে ফেলবো। আর একটু চাপা দিয়ে রাখি। এবার আমি ঢাকা খুলে দেখবো আমার কতটা কি হলো। বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। বন্ধুরা, আমার দেখেন একেবারে হয়ে গেছে চিংড়ি মাছ ভাপা। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছ ভাপা একেবারে রেডি। তোমরা দেখতে পাচ্ছ দারুণ গন্ধ বেরিয়েছে। তোমাদেরকে আমি বলতে পারবো না, এত ভালো গন্ধ বেরিয়েছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।